নমস্কার সবাইকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো, আমি কোনো সেলিব্রিটি না আর আমি কোনো মহান ব্যক্তি না যে আমি অনেক বড় লোক, আমার বড় বড় গাড়ি, বড় বড় বাইক, বড় বড় গাড়ি তোমাদেরকে দেখাবো, আমি সেটাও না। হয়তো অনেক বড় বড় লোকের ভিডিও দেখো, অনেক ভালো ভালো ব্লগ দেখো, কিন্তু আমি যে ফেরি করি, এই দেখতে পাচ্ছ আমার এই সব জিনিসগুলো আমি বিক্রি করি। 10 টাকার ধামাকা সেল। হরেক মাল এই দেখতে পাচ্ছ আমার দোকান, এই ছোট্ট দোকানটা নিয়ে আর আমার ছোট্ট পরিবারটা নিয়ে আমি তোমাদের সামনে আজকের থেকে ইউটিউবে জয়েন করলাম, যে প্রতিদিন আমি ব্লগ বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে কাজের জন্য। তো যাবো আজকে আমরা মোটামুটি জলপাইগুড়ি আশেপাশে যাব, দেখি কত সেল করতে পারি, কি করতে না পারি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ওয়েদার দেখো, প্রচণ্ড গরম দিয়েছে, আর রোদ তো বাপরে বাপ। যাওয়ার কথা ছিল জলপাইগুড়ির আশেপাশে, কিন্তু আমরা জলপাইগুড়ির আশেপাশে যাব না, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে আর প্রচণ্ড রোদ দিয়েছে। তো আমরা অ্যারাউন্ড ফাটাপুকুর, মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটা ফাটাপুকুরেই এদিকেই করব আজকে। আর আজকের যেটা আমার সেল টার্গেট থাকবে 2000 টাকা। তো আমাদের টার্গেট আজকে 200 পিস মাল বিক্রি করার, দেখি আমরা করতে পারি কি না। আর 200 পিস মাল বিক্রি করে আমাদের কত টাকা প্রফিট হবে, আর কি প্রবলেম আসতে পারে এই 200 পিস মাল বিক্রি করতে, আর কতটা সময় লাগে, সব শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। আমাদের হেলমেটের কাজ শেষ, আমরা হেলমেটটা খুলবো আর পরবো আমাদের ক্যাপ। যা গরম, এই গরমে মানে হেলমেট পরে থাকা তো না, মনে হচ্ছে ঠান্ডার দিনে যে টুপিগুলো পরে ওই টুপি পরার মতো, প্রচুর গরম। আমাদের ফেরিওয়ালার টুপি পরবো, ফেরিওয়ালার টুপি পরে গেলাম একদম হিরো। আর দেখো এখানটায় বাবা ভোলেনাথের একটা মূর্তি রয়েছে গাছতলায়, কত সুন্দর, এই দেখতে পাচ্ছ। তো বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়ে, বাবা ভোলেনাথ, বাবা আজকে যেন আমি 200 পিস মাল বিক্রি করতে পারি, ঠিক আছে? 2টার মধ্যে 200 পিস মাল বিক্রি করলে পরে বাড়ি চলে যাব, বাবা আশীর্বাদ করো। একটা জিনিস খুব ভুল হয়ে গেছে, যে আমরা এই যে বক্স যে আছে, বক্সে যে রিমোটটা আছে, রিমোটটা আনতেই ভুলে গেছি। তো এখন ভাবো রিমোট ছাড়া কীভাবে কাজ করব, বারে বারে এই গুতাম টিপতে হবে, গুতাম টিপে কাজ করতে হবে, খুব অসুবিধা হবে। এমনি তো রোদ দিচ্ছে তাতে অসুবিধা, আরও এটাতে তো আরও অসুবিধা হবে। ঠিক কী দেখিস ভাই? ও আমার ভিডিও বানানো দেখে হাসতেছে, ভাই হাস। অনেকে হাসবে ভাই, কিন্তু কি আমি ভিডিও বানানো ছাড়বো না, ভিডিও বানিয়েই যাবো। আমরা প্রথম বনি 40 টাকা করলাম, 4 পিস মাল বিক্রি করে দিয়েছি। 200 পিসের মধ্যে 4 পিস বিক্রি করলাম। আর ফাইনালি আমরা 20 পিস মাল বিক্রি করেছি, আর আমাদের বিক্রি করতে লাগবে 180 পিস মাল। পারলে পরে আমরা বাড়ি চলে যাব, তাহলে আমাদের 2000 টাকা হয়ে যাবে। মাত্র 200 টাকার বিক্রি করলাম, দেখা যাক কি হয়। এদিকে শরীর দিয়ে জল বেরোচ্ছে, মানে এত জল বেরোচ্ছে। আর এদিকে দেখো কত মেঘ ধরিয়েছে, ওই মেঘটা যদি আসে 12টা বেজে যাবে আজকে। ওরে মেঘ ডাকতেছে আবার, আয় 2-1 ঘন্টার জন্য নাম, ঠান্ডা কর, তারপরে বিকালে ব্যবসা করবো নাকি? আগে জীবনটা বাঁচুক, তারপরে ব্যবসা। এখন এত রোদ্র দিচ্ছিল, আর ফট করে দেখো আকাশ অন্ধকার হয়ে গেল, মানে এখন ঠান্ডা লাগতেছে। আর আমটা দেখো গাইস, ও আমগুলো দেখে তো মনে হচ্ছে খেতে ইচ্ছা করতেছে। প্রচুর গরম দিয়েছিল না, আর এখন দেখো কত বৃষ্টি দিচ্ছে, এই দেখো কত বৃষ্টি দিচ্ছে। আর আমরা এই যে এখানটা আছে এখন গাছতলায়, কি করব, বৃষ্টি দিচ্ছে, আছে তো এমনি সবই, রেইনকোট ফেইনকোট সবই আছে, কিন্তু আমাদের ব্যবসা তো করতে হবে। দেখি কতক্ষণ বৃষ্টি নামে, কতক্ষণ এখানে দাঁড়াতে পারি। আমি হিসাব করে দেখলাম এইমাত্র আমাদের 500 টাকা বিক্রি হয়ে গেছে, মানে 50 পিস মাল বিক্রি করে দিয়েছি আমি জাস্ট 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টাও লাগে নাই, তারও আগেই হয়ে গেছে। আর হঠাৎ করে এই বৃষ্টিটা শুরু হয়ে গেল, মানে আর একটু পরে আসলে ভালো হতো। ফাইনালি বৃষ্টি কমে গেছে, কিন্তু গরম ভাবটা এখনও যায়নি, গরম ভাবটা আছেই। গরমের দিন গরম ভাব থাকবেই। তো চলো আমরা এখন কাজে যাই, কারণ বৃষ্টি কমে গেছে, তো কাজ তো করতেই হবে। 2000 টাকা বিক্রি করতে হবে, আরও 1800 টাকা লাগে, 200 টাকা, সরি 1800 টাকা, আরও 1400 টাকার মতো লাগে, মানে 600 টাকা বিক্রি করছি আমি, যেটা কাউন্ট করে সম্পূর্ণ দেখলাম। তো আরও 1400 টাকা বিক্রি করতে লাগবে, মানে 140 পিস মাল। এই বৃষ্টিটা পড়ে না
গরমটা আরো বেশি লাগতেছে মনে হচ্ছে, হয় না রে বাবু? না ঝড়িখান পড়ি আরো বৃষ্টিখান বেশি লাগবে লাগছে না? সেই বুঝি। আর একজন এক মহান ব্যক্তি এখান থেকে মাল নিয়ে গেল, ঘর হলো 500 মিটার দূরে, সেখানে যাবে, সেখান থেকে টাকা নিয়ে আসবে। বলো কি তাদেরকে কি বলা উচিত? এরকম প্রবলেম হয় আমাদের সাথে। এখন 30 টাকার জিনিস নিয়ে গেছে, ছাড়তেও পারি না। এরকম গরম যদি আর আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, যদি কোনো হাওয়া বাতাস না আসে, কত যে লোক এই গরমে মারা যাবে রে বাপরে, প্রচুর গরম। সকাল থেকে এই বোতল দিয়ে 3 বোতল জল অলরেডি খেয়ে ফেলছি। এখন বাজে মাত্র 2টা বাজে, আর থাকা যাচ্ছে না। দুইটা আমরা 100 পিস মাল বিক্রি করে দিয়েছি, আর 100 পিস বিক্রি করতে লাগবে। জানি না কি হয়, এই গরমে আর চলতে পারছি না, না লোক বাইরে বেরোচ্ছে না আমি চলতে পারতেছি, এরকম অবস্থা। দেখা যাক, তার 2000 তো করতেই হবে, 200 পিস মাল তো বিক্রি করতেই হবে, নাহলে তো হাজিরা উঠবে না আমার। এত কষ্ট করে আসছি। এতক্ষণ কি পরিমাণে গরম দিল, আর এখন কত সুন্দর হাওয়া আর বৃষ্টি পড়তেছে। আহ কি মজার হাওয়া, শান্তি। কিন্তু ব্যবসার 12টা বেজে গেল। 1500 টাকা বিক্রি করেছি, আর 500 টাকা বিক্রি করতে পারলে হয়ে যেত, কিন্তু নাই, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো বন্ধুগণ, আমাদের টার্গেট পুরো হয়ে গেছে, আমরা 2000 টাকা বিক্রি করেছি। আর এখন যা পরিস্থিতি, খুব বৃষ্টির অবস্থা, দেখো কি মেঘ ধরাইছে। তো আমরা এখন বাড়ি চলে যাব। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো, চেষ্টা করো সুস্থ রাখার।